সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরগুলো A to Z ফরম্যাটে দেওয়া হলো। বাংলা ১ সূর্যের প্রতিশব্দ কি? গ আদিত্য ব্যাখ্যা। আদিত্য শব্দটি সূর্যের প্রতিশব্দ। বৈদিক সাহিত্যে এটি সূর্যদেবের নাম হিসেবে ব্যবহৃত। ২ অর্ধচন্দ্র বলতে কি বোঝায়? ঘ গলাধাক্কা দেওয়া ব্যাখ্যা। অর্ধচন্দ্র অর্থ গলাধাক্কা দিয়ে কাউকে বের করে দেওয়া। এটি একটি রূপক বাক্য। ৩ কোনটি শুদ্ধ শব্দ? গ সৌজন্য ব্যাখ্যা। সৌজন্য শব্দটি শুদ্ধ, যার অর্থ ভদ্রতা বা শালীন আচরণ। ৪ বেগম রোকেয়ার রচনা কোনটি? গ অবরোধবাসিনী ব্যাখ্যা। অবরোধবাসিনী বেগম রোকেয়ার একটি খ্যাতনামা রচনা, যেখানে নারীর অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। ৫ বাংলা গীতি কবিতায় ভোরের পাখিকে বলা হয়? ঘ বিহারীলাল চক্রবর্তী ব্যাখ্যা। বিহারীলাল চক্রবর্তী গীতিকবিতার জন্য খ্যাত এবং তাকে ভোরের পাখি বলা হয়। ৬ কোনটি শুদ্ধ বাক্য? ঘ একটি গোপনীয় কথা বলি ব্যাখ্যা। একটি গোপনীয় কথা বলি বাক্যটি ব্যাকরণিকভাবে শুদ্ধ এবং অর্থবোধক। ৭ শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? ঘ সদাচার ব্যাখ্যা। শিষ্টাচার অর্থ মার্জিত আচরণ। এর সমার্থক শব্দ সদাচার। ৮ সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? ঘ প্রত্যয় ব্যাখ্যা। সংশয় মানে সন্দেহ, এর বিপরীত প্রত্যয় মানে নিশ্চিত বিশ্বাস। ৯ ক্ষমার যোগ্যের বাক্য সংকোচন কি? ঘ ক্ষমার্হ ব্যাখ্যা। ক্ষমার্হ মানে যার প্রতি ক্ষমা করা যেতে পারে, অর্থাৎ ক্ষমার যোগ্য। ১০ মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? ঘ মৌলানা আকরম খাঁ ব্যাখ্যা। মহানবী শয়ের জীবনীভিত্তিক এই গ্রন্থ রচনা করেন মৌলানা আকরম খাঁ। ১১ আমার দেখা রাজনীতির ৫০ বছর গ্রন্থটির রচয়িতা কে? ঘ আবুল মনসুর আহমেদ ব্যাখ্যা। এটি রাজনৈতিক আত্মজীবনীমূলক গ্রন্থ। ১২ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ঘ ফকির গরিবুল্লাহ ব্যাখ্যা। ফকির গরিবুল্লাহ প্রাচীন পুঁথি সাহিত্যের অন্যতম লেখক। ১৩ বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? ঘ পদ ব্যাখ্যা। নাম বা ধাতুতে বিভক্তি যুক্ত হলে তা পদ হয় ব্যাকরণের মৌলিক ধারণা। ১৪ রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে? ঘ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যাখ্যা। শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মী অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র। ১৫ আনারস এবং চাবি বাংলা ভাষায় কোন ভাষা থেকে এসেছে? ঘ পর্তুগিজ ব্যাখ্যা। পর্তুগিজ ভাষা থেকে বাংলায় বহু শব্দ এসেছে, আনারস ও চাবি তার অন্যতম। ১৬ নিচের কোনটি শুদ্ধ বাক্য? ঘ দুর্বলতাবশত অনাথা বসে পড়ল ব্যাখ্যা। ব্যাকরণ ও বাক্য গঠনের দিক দিয়ে দুর্বলতাবশত অনাথা বসে পড়ল বাক্যটি শুদ্ধ। ইংরেজি ১ হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট। ঘ সিন্স ব্যাখ্যা। সিন্স ব্যবহৃত হয় কোনো নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু হয়েছে বোঝাতে। ইজি এর লিঙ্ক সিন্স ফ্রাইডে লাস্ট। ২ হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? গ বিউটি ব্যাখ্যা। বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম হল বিউটি সৌন্দর্য। ৩ হোল্ড ওয়াটার মিন্স খ বেয়ার এক্সামিনেশন ব্যাখ্যা। হোল্ড ওয়াটার একটি ইডিয়ম, যার অর্থ যে বক্তব্য বা যুক্তি টেকসই ও গ্রহণযোগ্য। ৪ আউট অ্যান্ড আউট মিন্স গদ বলে। থারোলি ব্যাখ্যা। আউট অ্যান্ড আউট অর্থ হল সম্পূর্ণভাবে বা পুরোপুরি একটি ইন্টেন্সিফাইং এক্সপ্রেশন। ৫ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স গে। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার ব্যাখ্যা। পুলিশ একটি প্লুরাল নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাই ওয়ার সঠিক। ৬ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স খ হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার ব্যাখ্যা। হ্যাংড ব্যবহার হয় মানুষকে ফাঁসিতে দেওয়ার জন্য, হাং হয় বস্তুর জন্য। ৭ সিনট্যাক্স মিন্স খ সেন্টেন্স বিল্ডিং ব্যাখ্যা। সিনট্যাক্স অর্থ বাক্য গঠন বা শব্দের সঠিক বিন্যাস। ৮ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টেটেড বাই গ্ল্যাডস্টোন ব্যাখ্যা। ব্রিটিশ রাজনীতিক উইলিয়াম গ্ল্যাডস্টোন এই বিখ্যাত উক্তিটি দেন। 1 হি to see us if he had been able to. G would have come ব্যাখ্যা। এটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, তাই would have come সঠিক। ১০ হি হ্যাড অ ফিভার ঘ সিভির অ্যাটাক ব্যাখ্যা। কমন কলোকেশন সিভির অ্যাটাক অফ ফিভার ব্যবহার হয়। Zebra choose the correct sentence. Gang I asked Javed if he had passed ব্যাখ্যা। ইনডাইরেক্ট স্পিচে স্ট্রাকচার ব্যবহৃত হয়। If he had passed সঠিক। Choose the correct sentence. Each of the 3 boys got a prize ব্যাখ্যা। Each of plus plural noun plus singular verb,
তাই got a prize, সঠিক. The correct phrasing is, each of the 3 boys gets a prize, or each of the 3 boys got a prize. 13. Choose the correct sentence. খ. The man who said that was a fool. ব্যাখ্যা. সাবজেক্ট হিসেবে who ব্যবহৃত হয়, তাই who said that সঠিক. 14. I am not bad. Tennis. গ. At ব্যাখ্যা. Good at, bad at এই স্ট্রাকচার অনুযায়ী at সঠিক. 15. What is the antonym of gentle? ক. Rude ব্যাখ্যা. Gentle অর্থ ভদ্র বা কোমল, এর বিপরীত rude অর্থ অশিষ্ট. 16. What is the synonym of jovial? ঘ. জলি ব্যাখ্যা. jovial অর্থ হাসিখুশি বা প্রাণবন্ত, এর সমার্থক জলি. সাধারণ জ্ঞান. 1. বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোন দেশ? গ. সৌদি আরব ব্যাখ্যা. মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশি নারী শ্রমিকদের প্রধান গন্তব্যস্থল। গৃহকর্মী হিসেবে সবচেয়ে বেশি নারী সেখানে নিয়োজিত। 2. COP-28 সম্মেলনটি কি সম্পর্কিত? গ. জলবায়ু পরিবর্তন ব্যাখ্যা। COP-of Parties জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের UNFCCC সম্মেলন। COP-28 হল 28তম অধিবেশন, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব রাখে। 3. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? খ. ভাওয়াল ও মধুপুর ব্যাখ্যা। গাজীপুর ও টাঙ্গাইল অঞ্চলে অবস্থিত ভাওয়াল ও মধুপুর গড় শালবন হিসেবে খ্যাত। এই বনাঞ্চল শালগাছের জন্য বিখ্যাত। 4. চীন বাংলাদেশ মৈত্রী সেতু -1 নির্মাণের প্রধান উদ্দেশ্য কি? গ. দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা ব্যাখ্যা। পদ্মার উপর নির্মিত এই সেতু ঢাকার সাথে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনে সহায়ক। 5. হরিপুরে তেল আবিষ্কৃত হয় কবে? গ. 1986 ব্যাখ্যা। সিলেটের হরিপুরে বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে খনিজ তেল আবিষ্কৃত হয় 1986 সালে। 6. মিশুকের স্থপতি কে? গ. মুস্তফা মনোয়ার ব্যাখ্যা। জনপ্রিয় শিশুদের বাহন মিশুক এর ডিজাইন করেছিলেন শিল্পী ও শিশু বিনোদনের অগ্রপথিক মুস্তফা মনোয়ার। 7. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? খ. ফরিদপুর ব্যাখ্যা। ফরিদপুর জেলা বাংলাদেশের পাট উৎপাদনের জন্য বিখ্যাত এবং দেশের মধ্যে সর্বোচ্চ উৎপাদনকারী এলাকা। 8. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? গ. 200 নটিক্যাল মাইল ব্যাখ্যা। জাতিসংঘ সমুদ্র আইন অনুযায়ী একটি দেশ 200 নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল দাবি করতে পারে। 9. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? গ. করতোয়া ব্যাখ্যা। বগুড়ায় অবস্থিত মহাস্থানগড় ঐতিহাসিক স্থানটি করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি প্রাচীন পুন্ড্রনগরের অংশ। 10. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি? খ. অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা ব্যাখ্যা। ঔষধ নীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জন্য নিরাপদ ও কার্যকর ঔষধ নিশ্চিত করা এবং ক্ষতিকর ওষুধ নিয়ন্ত্রণ। 11. বিকেএসপি কি? খ. একটি ক্রীড়া শিক্ষা সংস্থা ব্যাখ্যা। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াবিদ তৈরি ও প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত সরকার পরিচালিত সংস্থা। 12. মা ও মণি কি? খ. একটি ক্রীড়া প্রতিযোগিতা ব্যাখ্যা। মা ও মণি ছিল জনপ্রিয় একটি ক্রীড়া অনুষ্ঠান ও প্রতিযোগিতা শিশুদের জন্য আয়োজিত। 13. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? গ. বরিশাল ব্যাখ্যা। মুঘল আমলে চন্দ্রদ্বীপ নামে পরিচিত অঞ্চলটি আজকের বরিশাল। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। 14. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? খ. 10 এপ্রিল 1971 ব্যাখ্যা। 1971 সালের 10 এপ্রিল স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এবং একই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 15. বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? খ. 16 ডিসেম্বর 1972 ব্যাখ্যা। বাংলাদেশের সংবিধান 1972 সালের 4 নভেম্বর গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 থেকে কার্যকর হয়। এটি মহান বিজয় দিবসের দিন হওয়ায় তা বিশেষ তাৎপর্যপূর্ণ। 16. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? খ. মহাস্থানগড় ব্যাখ্যা। সাধক শাহ সুলতান বলখির মাজার বাংলাদেশের ঐতিহাসিক স্থান মহাস্থানগড়ে অবস্থিত, যা প্রাচীন নগরী এবং ঐতিহ্যবাহী সুলতানদের স্মৃতিসৌধ। 17. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা? খ. পর্তুগিজরা ব্যাখ্যা।
বাংলায় বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ইউরোপীয় বণিক হিসেবে পর্তুগিজরা এসেছিল এবং তারা বন্দর স্থাপন করে বাণিজ্য শুরু করে। 18 পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল? খ সোমপুর বিহার। ব্যাখ্যা পাহাড়পুরের বিখ্যাত বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত। এটি প্রাচীন সময়ের একটি বিশাল বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। 19 ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেন? খ মির্জা আহমেদ জান। ব্যাখ্যা ঢাকার ঐতিহাসিক তারা মসজিদটি মির্জা আহমেদ জান নির্মাণ করেছিলেন, যা ঐতিহ্যবাহী স্থাপত্যের অন্যতম। 20 অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীরজবা কোন জাতীয় ফলের নাম? খ কলা। ব্যাখ্যা উপরোক্ত নামগুলি কলার বিভিন্ন জাতের নাম, যা বাংলাদেশের জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম। 21 বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কবে? ক 1793 সাল। ব্যাখ্যা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বাংলায় ব্রিটিশ শাসনের সময় 1793 সালে প্রবর্তিত হয়, যা জমির মালিকানা ও কর আদায়ের জন্য প্রবর্তিত একটি গুরুত্বপূর্ণ আইন ছিল। 22 কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? খ হুমায়ুন। ব্যাখ্যা মুঘল সম্রাট হুমায়ুন বাংলার জন্য জান্নাতাবাদ, স্বর্গের নগরী নামকরণ করেছিলেন, যা বাংলার সৌন্দর্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রতি সম্মান জানায়।